হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেক দিন পর আবার একটা ভিডিও করছি। আজকাল আর একদম সময় হয় না। যাই হোক, আজকে না আমরা দুটো ফ্যামিলি মানে বন্ধুদের সাথে দেখা করছি। আর ইউজুয়ালি আমরা দেখা করলে কি হয়, বাইরে কোনো রেস্টুরেন্টে মিট করে নিই, আর বাড়িতে যদি আড্ডা মারি তাহলে বাইরে থেকে কিছু একটা খাবার দাবার আনিয়ে নিলাম। তো আজকে একটু এক্সেপশনাল। আমরা ভেবেছি যে আজকে অল্প কিছু হলেও নিজেরা বানাবো আমাদের মতো লোকের জন্য, যারা একটু ল্যাদ রান্না হয় বাড়িতে, কিন্তু জাস্ট ফর সার্ভাইভাল পারপাস আর কি, যেইটুকুনি। তো সেইটা একটু, তাও আবার এটা অনেকদিন পর গেস্টের জন্য নিজেরা বানাবো, তো একটু দুঃসাহসী বলা যেতে পারে আর কি। কারণ অ্যাটলিস্ট 3-4 দিন আগে থেকে ভাবলে একটু প্রিপারেশন নেওয়া যায়। তো আমরা এটা থার্সডে ইভিনিং ডিসাইড করলাম যে স্যাটারডে লাঞ্চে উই উইল হ্যাভ 2 ফ্যামিলিজ ওভার। তো দেখা যাক সেইটাই কেমন হয়, কি বানাবো কি করব সেইটাকে কাইন্ড অফ ক্যাপচার করার জন্য ভাবলাম একটা ভিডিও করা যাক আর কি। এখন হচ্ছে 10:45। ওদের আসার কথা হলটা থেকে 1:30টার মধ্যে। তো যেটা আমার ফোনটা চার্জে দেওয়া ছিল, তো যতক্ষণ আমি অনিয়ন পেস্ট রেডি করে রাখলাম। এটা হচ্ছে কাজু আর পোস্ত দিয়ে একটা পেস্ট, আর এখানে জল ফুটছে ভাতটা বসবে বলে। আর এটা চিকেন ম্যারিনেট করে রাখা আছে। আর এটা ছোলার ডাল, এটা তনয় গতকাল লেট নাইটেই বানিয়ে রেখেছে। যেই দুজন আসছে আর কি ফ্যামিলি নিয়ে, তারা তনয়ের সাথে কল্যাণীতে একসাথে পড়তো আর কি, কল্যাণী থেকে ওরা বন্ধু। তো এবার এই দুজনের যে ওয়াইফ, একজন হচ্ছে হোয়াইট আমেরিকান, আরেকজন হচ্ছে সাউথ আমেরিকা থেকে, শি ইজ আ কলম্বিয়ান। তো দুজনেই না স্পাইসি খাবার তো খাবে না, মানে কষা মাংস যে একটা করে দেবো সিম্পল, কিন্তু সেটা খুব একটা তো খাবে না। তো সেই জন্য আর কি পোস্ত, কাজু আর দই গ্রেভি বেস করে একটা ঝাল বিনা চিকেন করার প্ল্যান। এটা ফ্রাইড রাইস হবে। ডাল তোমরা দেখলে ছোলার ডাল করে রাখা আছে। এইটা হচ্ছে মেন কোর্স। বাকি না আমি ভেবেছি স্যালাড সার্ভ করে দেবো, চিজ উইথ ক্র্যাকার্স আর হামাস বেসড একটা ডিপ করে সার্ভ করে দেবো, মানে যাতে করে দে হ্যাভ অপশনস আর কি। তো এখন এই 2.5-3 ঘন্টার মধ্যে কতটা হতে পারে সেটা দেখার। তনয় টুবু এখন সুইমিং ক্লাসে আছে, ওরা নেক্সট 15-20 মিনিটসের মধ্যে ঢুকে যাবে। তারপরে হ্যাঁ, দুজনে মিলে করলে একটু জলদি হয়ে যাবে। তো দেখা যাক, লেটস সি কতটা হয়। যতক্ষণ ভাতটা ফুটছে আমি ভাবলাম কি সবজিগুলো হালকা করে হলেও একটু ভেজে রাখি, আর মানে কাজটাকে জাস্ট একটু এগিয়ে রাখা। তো এখানে ভাতটা হচ্ছে, এই ভাতটা গেলতে না আমার হেল্প লাগবে, এত বড় ইউটেন্সিল তো। তো আশা করি ততক্ষণে তনয়রা চলে আসবে আর কি। তনয় আমাকে ভাতটা গেলে দিতে হেল্প করলো, কিন্তু অ্যাকর্ডিং টু হিম দিস রাইস মে নট বি এনাফ। তো আমার তো মনে হয় যে আজকাল লোকে কম খায়, বাট যাই হোক, তাহলে অল্প ভাত নিয়ে আবার একটু হতে বসিয়ে দেওয়া হলো। যতক্ষণ এক্সট্রা ভাতটা হচ্ছে আমি ফ্রাইড রাইসের জন্য একটু নুন, চিনি, ব্ল্যাক পেপার, গোলমরিচ আর কি একটু মিক্স করে রাখছি। এটাকে ফ্রাইড রাইসের ইউজ করা হবে। 10:30 বেজে গেছে, তাই আমি ভাবলাম চিকেনটাও শুরু করে দিই প্যারালালি, কারণ কিচেনটা তো নোংরা হয়, তো সেই সব ক্লিন করারও টাইম থাকতে হবে। তো এখানে আমি তেল আর ঘি দিয়ে দিচ্ছি একটু। সাদা তেলে হবে এটা, নট সরষে তেলে। সাদা তেল আর ঘি দিয়ে এটাকে মিডিয়াম আঁচেই করব। তো একটা যে শুকনো লঙ্কাকে ভেঙে দিয়েছি, আর একটু ক্লাভস
আর কার্ডামম দিয়ে এটাকে হালকা আঁচে অনিয়ন পেস্টটাকে ভেজে নিচ্ছি। এবার ডেফিনেটলি এটা হোয়াইট অনিয়ন হলে ভালো হতো, কিন্তু ঘরে তো ইউজুয়ালি রেড অনিয়নসই রাখা হয়, তো সেই জন্য এটা দিয়েই করা হবে। যেটা বললাম 2-3 দিন আগে থেকে হলে প্রেপটা ভালো হয়। যাই হোক, এটা রেড অনিয়ন দিয়েই করব। আই হোপ ওই কাজু আর পোস্ত পেস্টের জন্যে কালারটা হোয়াইটই আসবে, একটা শুকনো লঙ্কার জন্য ঝাল হবে না। তো এটাকে মিডিয়াম আছে। এখন অনিয়নটাকে একটু ভেজে নেব টিল গোল্ডেন ব্রাউন, দেখা যাক। এবার সব ভাত হয়ে গেছে। এবারে ওই নুন, চিনি, পেপারের যেটা ছিল সেটা দিয়ে ভালো করে ভাতটাকে মিক্স করে নিচ্ছি। আর ওদিকে পেঁয়াজটা ভাজা চলছে, পেঁয়াজটা অনেকটাই হয়ে এসেছে চিকেনের। এবারে ওই ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দেবো। চিকেনটা ম্যারিনেট করা হয়েছে ইয়োগার্ট, জিঞ্জার গার্লিক পেস্ট আর একটু বাটার দিয়ে, ব্যাস এইটুকু। চিকেনটা দই দিয়ে ম্যারিনেট, তো দই, জিঞ্জার গার্লিক পেস্ট, তো ওটাতে অনেকটা গ্রেভি থাকবে, তো সেই গ্রেভিতেই হয়ে যাওয়ার কথা আর কি। তো 2 মিনিট নেড়ে এটাকে ঢেকে দেবো ফর 10 মিনিটস। রাইসটাও অনেকটা হয়ে আসছে, তো 10-12 মিনিট ঢেকে রান্না করার পর দেখতেই অনেকটা ঝোল বেরিয়েছে আর কি। তো একটু নুন অ্যাড করলাম, আজ ম্যারিনেশনের সময় নুনটা ভুলে গেছিলাম। এটাকে আবার লো হিটে মানে ঢেকে আরও 5-6 মিনিট মতো রেখে দিচ্ছি। আর ওখানে তোমার এবারে 15-20 মিনিট হয়ে গেছে চিকেনটা। এবারে যে ওই কাজু আর পোস্তর যে পেস্টটা ছিল সেটাও অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে আবার এটাকে 10 মিনিটের জন্য ঢেকে লো হিটে কুক করব। অলমোস্ট ডান। আমি অল্প কেসার অ্যাড করেছি, আর এখানে একটু দুধে কেসার মানে স্যাফরন স্ট্র্যান্ডসও অ্যাড করে রেখেছি। আমি জানি না যে বেশি হয়ে যাচ্ছে কিনা, তো ওটা না একদম শেষে অ্যাড করব। এখন ওভেন অফ করে অল কুকিং ডান। এখন বাজে হচ্ছে 11:15, আমার ডান। আমি না এখন গুছিয়ে নিচ্ছি, বাসন টাসন একটু মানে পরিষ্কার করে রাখছি আর কি, এখন টাইম আছে। আচ্ছা হ্যাঁ, তোমাদেরকে আমি দেখাই আমার কিচেন থেকে ভিউটা। এই টাইমটা লেট স্প্রিংয়ে এত সুন্দর ফুল হয়ে থাকে আর কি। তো আমি এখানে দাঁড়িয়ে যখন বাসন টাসন ডিশওয়াশারে যখন লোড করি আর কি, তখন মানে আমার এটা দেখেই আর কি মনটা ভালো হয়ে যায়, প্রকৃতির এত সুন্দর রূপ। এখন আমি ভাবছি যে প্লেটসগুলোকে নিয়ে ডাইনিং টেবিলে রেখে দেবো। এই বোলটাতে স্যালাড করা হবে, তো তখন ওটা রেডি করে তারপরে নিয়ে যাব। যতটা আগে থেকে রেডি করা যায় করে রাখছি। হয়ে গেছে, এখানে রাইস রাখা হবে, ওটাতে চিকেন রাখা হবে, স্যালাড বোলটা এখানে চলে আসবে। ডাইনিং টেবিল মোটামুটি সেট। আর এবার বাকিটা একটু দেখে নিই। এখন অলমোস্ট 12:15-20। আমি কি করছি, একটু পিটা ব্রেডকে ছোট ছোট পিস করে কেটে দিচ্ছি। এগুলো আমাদের নানের মতোই, একটা গ্রিক ব্রেড আর কি। এগুলোকে ছোট্ট ছোট্ট পিস করে কেটে 1টা নাগাদ একটু বেক করে নেবো ওভেনে দিয়ে, এখানে সাজিয়ে রেখে দেবো উইথ দ্য হামাস ডিপ। গোট চিজ। তনার গোট চিজ ট্রাই করার খুব ইচ্ছে ছিল, তো এটাও কালকে এনেছে। গোট চিজটাকে আমরা ভাবছি যে রেখে দেবো। আই থিঙ্ক দ্যাট শুড বি ইনাফ। কেউ ক্র্যাকার্সের মধ্যে স্যান্ডউইচ করে খেতে চাইলে খেতে পারে, মোর দ্যান ইনাফ। এখন রাখলাম যেটা বলছিলাম আর কি, এটা একটা সুইট চিলি গার্লিক হামাস ডিপ। এটাকে একটুখানি জল দিয়ে কনসিস্টেন্সিটাকে আর একটু ফ্লুইড করা হলো। আর এখানে ক্র্যাকার্স রেখে দিয়েছি। ক্র্যাকার্সটাকে হামাসেও ডিপ করে খাওয়া যেতে পারে, আর ওই গোট চিজটা দিয়ে ডিপ করে খেতে চায়। আর আমার ইচ্ছা আছে এখানে ওই মিষ্টি ওই ক্যাপসিকামের মতো লঙ্কাগুলো হয়, সেগুলোকেও কেটে রেখে দেবো।
সুইট পেপারস কাটবো, এখানে দিয়ে দেবো। না তনয়কে বললাম কেটে দিতে। ওকে স্ট্রবেরিজ আর হানি ডিউ মেলানো রাখা হলো। তবু তুই যদি এখন একটা খেতে চাস খেতে পারিস। তো হ্যাঁ, অলমোস্ট ডান। এবারে আমি গিয়ে চেঞ্জ করে আসছি। ওই সুইট পেপারসগুলোকে তনয় কেটে ফেলেছে, ও আর টুবু মিলে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো পেপারসগুলোকে এই হামাস ডিপ করে খাওয়া যাবে। ফল তো কাটা হয়েছে, আগেই দেখানো হলো। আর এখন অলমোস্ট 1:45 বেজে গেছে, তাই ও স্যালাডটাও রেডি করে ফেলছে। স্যালাডও রেডি হয়ে গেছে, মেডিটেরিয়ান স্যালাড। তো হ্যাঁ, এটা হচ্ছে তোমার কিচেনেই আর কি, কিচেনের আইল্যান্ডেই রেখেছি। আর ডাইনিং টেবিলের জিনিসগুলো এখনও নিয়ে যাইনি, বিকজ 1:10 মতো বাজে। তো ওইগুলোকে আরেকবার গরম করে তারপরে ডাইনিং টেবিলে নিয়ে গিয়ে সার্ভ করব। আমি নিজেও রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি। আই জাস্ট হোপ, চিকেনটা তো ফার্স্ট টাইম এরকম করে করলাম, আই জাস্ট হোপ আর কি ওটা খাওয়ার যোগ্য হয়েছে। যাই হোক, সব হয়ে গেল মোটামুটি। ভালো খেয়েছে, ভালো টাইম কাটলো। খাবার ওয়াজ নট দ্যাট আমি যেটা এক্সপেক্ট করেছিলাম। সবাই ভালো লেগেছে, খেয়েছে। এখন গোছাগুছি অ্যান্ড র্যাপ আপ করার পালা। আমাদের জন্য খুব সুন্দর পিওনিজ এনেছিল একজন। তো যাই হোক, আমি এখন র্যাপ আপ করি। ভালো থেকো, বাই।